আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছেন, বুদ্ধিজীবী আছেন, সবাই কথাটি শোনেন। বাংলাদেশ যতবার বিপদে পড়েছে ততবার জিয়া পরিবারের হাত ধরে বিপদ থেকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র সুশাসন উদ্ধার হয়েছে। কিভাবে এখন শোনেন। যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা না শুধু নিজের যুদ্ধ করেছে। এই দেশের জন্য ৭৪-এ যখন অভাব ছিল, দুর্গত ছিল, এই সময় শহীদ প্রেসিডেন্ট নিজে দেশের জনগণের জন্য করেছিল। তার শেখ মুজিবরকে হত্যা করার পরে এই দেশের সর্বস্ব হাল ধরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কল্যাণে। শুধু তাই নয়, উনি শিক্ষা ক্ষেত্র থেকে ধরা, গণতন্ত্র থেকে ধরা, যে কোনো ক্ষেত্রে ধরা জনগণের জানমালের রক্ষা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের অবদান। বাংলাদেশে যত উন্নয়নের সুশাসন রূপরেখা, বহু দেশের সাথে বন্ধুতার সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, আবার এগুলি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে। তারপরে দেখেন, আবার যখন দেশ বিপদে পড়েছে ৯০-এ স্বৈরাচারের সাথ, তখন বেগম জিয়া এই সংগ্রাম যুদ্ধ করে ৯০ আবার গণতন্ত্র উদ্ধার করেছে। বেগম জিয়া এই গণতন্ত্র উদ্ধার করে এনে আবার এই দেশের মানুষের জন্য আবার বেগম জিয়া যুদ্ধ আরম্ভ করে। বেগম জিয়া কিসের যুদ্ধ করেছে? এই দেশের জনগণের কল্যাণের জন্য, কৃষকদের জন্য, সুশাসনের জন্য, নাগরিক সমাজের জন্য, সবার জন্য বেগম জিয়া এই সংগ্রাম যুদ্ধ করে গণতন্ত্র আবার উদ্ধার করেছে। আবার ১/১১ ষড়যন্ত্রের কারণে বেগম জিয়াকে এখান থেকে সরাই দিচ্ছে। শুধু তাই নয়, বেগম জিয়াকে জেলও সুদ্ধা দিচ্ছে। তো সেই বেগম জিয়া বলেছে, এই দেশ আমার, মাটি আমার, এই দেশ ছাড়া আমি কখনো যাব না, সে যায় না। মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের জন্য একজন দেশপ্রেমিক বেগম জিয়া ছিলেন। তারপরে ১৭ বছরে স্বৈরাচার দেশ শাসন করেছে, মানুষকে অত্যাচার, নির্যাতন, খুন কোনোটাই বাকি রাখে নাই। কোনো রাজনীতির দল যে নির্যাতিত না হয়েছে কোনো রাত বাকি নাই। সুশীল সমাজ লেখালেখির মাধ্যমে যাই যেখানে কথা বলছে সরকারের বিরুদ্ধে, তাকে গুজব, হত্যা, নির্যাতন, এই স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর নির্যাতন করেছে। জনগণের জান মাল, নিত্য প্রয়োজনীয় জিনিস কোনোটাই বাদ রাখে না বেগম জিয়া। এই ১৭ বছর এই বিদেশের বাড়িতে থাকা তারেক রহমান এই দেশের জনগণের সাথে কাজ করেছে, আন্দোলন সংগ্রাম সব দিক নির্দেশনা দিয়েছে। আবার এই বাংলাদেশে আবার বিপদে পড়েছে। তত্ত্বাবধান সরকারের আমলে কিছু উপদেষ্টা আছে, তারা এই দেশ অল্প কদিনের সরকার আসছে, দেশটা লুইটা পুইটা খাইয়া শেষ করে দিয়ে গেছে। তারপরে দেশের নির্বাচন হয়েছে, নির্বাচন জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আবার এই তারেক রহমানের বিরুদ্ধে আবার দেশের ষড়যন্ত্র আরম্ভ হয়েছে বাংলাদেশে। আবার এই তারেক রহমান ২ মাসের কিছু উপর হয়েছে, দেশ পরিচালনা করছে। ওনার চলা ফিরা কথা, ওনার উঠা বসা, কিছু রাজনৈতিক দল আছে, কিছু ব্যক্তি আছে, তাদের পছন্দ হয় না, তারা উল্টাপাল্টা কথা এমন কি বলে, জিয়া পরিবারের হাত থেকে দেশ উদ্ধার করতে হবে। শেখ হাসিনা গেছে হেলিকপ্টার দিয়া, আর তারেক জিয়া যাবে কি? রাস্তাঘাটে কিছু উগ্রবাদী দল আছে, তারা আবার এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা সমাজে শুরু করছে। কিন্তু তারেক রহমানের চলাফেরা, কথা, উঠা বসা কোনোটাই পছন্দ হচ্ছে না। কিছু বাংলাদেশে কিছু রাজনীতির নামে উগ্রবাদী সংগঠন আছে, তাদের যা মন চায় তারা বলে। কারণ মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, দেশ বিশ্বাস করে না, লাল সবুজের পতাকা বিশ্বাস করে না, যা মুখ দাস। তারেক রহমানের সরকার আবার বলে দেবে, ১ মিনিট শান্তিতে দিবে না। যেরকম উগ্রবাদী কথা, কয়দিন হয়েছে? ২ মাস হয়েছে। দেখেন, সরকার গঠনের পরে এই দেশের যুদ্ধের কারণে তেলের দাম বাইরে গেছে, তাহলে সরকার নিয়ন্ত্রণ করছে না, যে কোনোভাবে করছে। তাইলে সরকারের বিরুদ্ধে রাস্তাঘাটে উগ্রবাদী কথা আবার আরম্ভ হয়েছে। তাহলে যারা উগ্রবাদী সংগঠন, দেশকে বিশ্বাস করে না, এ দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই উল্টাপাল্টা রাস্তাঘাটে কিছু নামে আছে দেশ বিদেশে থেকে সরকারের উঠা বসা চলাফেরা কোনোটাই পছন্দ না তাদের। তার জন্য সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে, যা মন চাই তাই বলে। তারপরে বলেছি, তারেক জিয়ার চলাফেরা, উঠা বসা তাদের কাছে পছন্দ না। এর কারণে আজকে দেশে কিছু উগ্রবাদী সংগঠন আছে, তারা এই সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা রাস্তাঘাটে মিটিং মিছিল এইভাবে কথা বলে। তারপরে দোয়া করি, আমাদের ৫৪ বছর পরে বাংলাদেশে একজন মানবিক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, জনাব তারেক রহমান। কারণ এই দেশের ভবিষ্যতে তার কোনো বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, টাকা লাগবে না, এই দেশের জনগণের সেবা করার জন্য। তারপরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র, রাস্তাঘাটে মিটিং মিছিল আসছে, উগ্রবাদী কথা, এমনকি তার মেয়েকে শুদ্ধা উচ্চার করে। দেখেন, এই দেশ কোথায় যাবেন? যারা ১৯৪৭ সালে স্বাধীনতা বিরোধিতা করেছে, দেশ বিরোধিতা করেছে, ৩০ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তাদের দ্বারা দেশ কি শান্তি হবে?
সংসদের বাইরে যারা তো এরকম করে, সংসদের ভিতরে উল্টাপাল্টা করে। তারপরে তারেক জিয়ার চলাফেরা উঠা বসা তাদের কাছে পছন্দ হয় না। কিছু উগ্রবাদী সংগঠন বাংলাদেশে আছে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এগিয়ে যান, আপনার সাথে দেশের জনগণ আছে, আমরা আছি ইনশাল্লাহ।